হ্যালো স্টুডেন্ট, ফিরে আসলাম আবার একটা ক্লাসে। আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি দশম শ্রেণী গণিত। তো আজকে উপপাদ্য 40 নম্বর উপপাদ্য করাবো তোমাদের। তো দেখো, তোমাদের যে বইটা আছে দশম শ্রেণী গণিত বইটা, এই বইটা তোমরা বের করো। দেখো পেজ নাম্বার 208 পাতা যে উপপাদ্যটা আছে 40 নম্বর উপপাদ্যটা, এই উপপাদ্যটা তোমাদের আজকে করে দেখাবো। তো আমরা উপপাদ্যটা নিয়ে নিয়েছি। তো দেখো আমাদের যে প্রশ্নটা আছে উপপাদ্য 40, প্রশ্নটা কী বলছে দেখো, তোমাদের যে পরীক্ষায় প্রশ্নটা থাকবে এভাবে থাকবে, প্রমাণ করো যে, ঠিক আছে, বইতে এই লেখাটা নাই কিন্তু আমি তোমাদের এখানে লিখে দিয়েছি, প্রমাণ করো যে বৃত্তের কোনো বিন্দুতে স্পর্শক ও ওই স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ পরস্পর লম্বভাবে অবস্থিত। এভাবে আমাদের উপপাদ্যটা আছে। তো এটাকে আমাদের প্রমাণ করতে হবে। তো আমরা উপপাদ্যটা সহজভাবে প্রমাণ দেখিয়ে দেবো তোমাদের। তো চলো দেখো, তা প্রথমে আমরা ছবিটা আঁকবো। ছবি এঁকে প্রশ্নটা আগে ভালো করে বুঝতে হবে। প্রশ্ন যদি আমরা ভালো করে বুঝি তখনই আমরা কিন্তু সমাধান সহজে করতে পারবো। তা আমাদের এখানে আগে বৃত্তের কথা বলেছে, তা আমরা আগে একটা বৃত্ত অঙ্কন করব। দেখো এই যে আমাদের একটা বৃত্তের আমরা অঙ্কন করে ফেলেছি। এবার দেখো বৃত্তের কোনো বিন্দুতে স্পর্শক বলেছে, তাহলে বৃত্তের একটি বিন্দুতে আমরা স্পর্শক তৈরি করে নেব এখানে। তাহলে দেখো আমরা এভাবে একটি আমরা এই যে পি বিন্দু নিয়ে এলাম এখানে, আর এখানে স্পর্শকের নামটা দিয়ে দেবো এ বি। এটা আমাদের বি, এ বি স্পর্শক, যেটা হচ্ছে বৃত্তের পি বিন্দুতে। এখানে আমাদের বৃত্তের কেন্দ্রবিন্দু আছে যেটা আমরা ও বিন্দু নিয়ে এলাম। তা কী বলেছে, স্পর্শক আমরা তৈরি করে নিয়েছি। এবার বলছে ওই স্পর্শ বিন্দুগামী, এই যে স্পর্শ বিন্দু আছে পি বিন্দু, স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ, এখানে যদি ব্যাসার্ধটা আমরা তৈরি করি, দেখো স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ, এই যে আমাদের যেটা ওপিটা, স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ পরস্পর লম্বভাবে অবস্থান করবে এই স্পর্শকটা এ বি স্পর্শকটা এবং ওপিটা, তাই না? এই যে ওপি লম্ব এ বি, এটা আমাদের প্রমাণ করতে হবে। তো এই ছিল আমাদের উপপাদ্যর প্রশ্নটা। তা দেখো আমরা এখানে কি নিয়েছি, অকেন্দ্রীয় বৃত্ত নিয়েছি। তাহলে আমরা প্রথমে দেখো শুরু করে দেবো অ্যান্সার দিয়ে। অ্যান্সার আমরা লিখব ধরি অকেন্দ্রীয় বৃত্ত, ধরি অকেন্দ্রীয় বৃত্তের ঠিক আছে, দেখো অকেন্দ্রীয় বৃত্তের এই যে এ বি একটি স্পর্শক পি বিন্দুগামী আছে, তাই না? অকেন্দ্রীয় বৃত্তের পি বিন্দুতে অকেন্দ্রীয় বৃত্তের পি বিন্দুতে এ বি একটি স্পর্শক, এ বি একটি স্পর্শক, ঠিক আছে। এবং এই যে দেখো এই যে আমাদের ওপিটা আছে পি বিন্দুগামী ব্যাসার্ধ, এবং ওপি কমা পি বিন্দুগামী ব্যাসার্ধ, ওপি পি বিন্দুগামী ব্যাসার্ধ। দেখো এইভাবে আমাদের প্রশ্ন যেটা বলেছিল সেভাবে নিয়েছে। আমাদের একটা এবি স্পর্শক আছে পি বিন্দুতে স্পর্শক, এবং পি বিন্দুগামী ওপিটা কি একটি ব্যাসার্ধ আছে। তা আমাদের কি প্রমাণ করতে হবে? আমরা লিখব প্রমাণ করতে হবে যে আমাদের প্রমাণ করতে হবে যে আমাদের স্পর্শকের উপর এই যে স্পর্শ বিন্দুগামী যে ব্যাসার্ধটা আছে পরস্পর লম্ব হবে, এই স্পর্শকটা আর ওপিটা পরস্পর লম্ব। তো প্রমাণ কী করতে হবে? প্রমাণ করতে হবে ওপি লম্ব এপি, এটা আমাদের প্রমাণে নিয়ে আসতে হবে। এটা যদি আমরা প্রমাণে আনতে পারি তাহলে আমাদের কিন্তু উপপাদ্যটা প্রমাণিত হয়ে যাবে। তা প্রমাণ করার আগে আমাদের এখানে অঙ্কন করতে হবে। তো আমরা অঙ্কন বলে হেডিং করে দিচ্ছি, অঙ্কন। দেখো অঙ্কনটা আমরা করব যে এ বি স্পর্শকের উপর পি বিন্দু ছাড়া আরেকটা আমরা বিন্দু নিব কিউ বিন্দু, এই জায়গায় আমরা একটা কিউ বিন্দু নিয়ে এলাম, আর ও কিউ আমরা যোগ করে দেব। এই যে আমাদের অঙ্কনটা যেটা করলাম এটা আমরা লিখে দেবো এখানে। তা আমরা লিখব এ বি স্পর্শকের উপর পি বিন্দু ছাড়া একটি কিউ বিন্দু নিলাম, ঠিক আছে। পি বিন্দু ছাড়া একটি কী নিলাম? কিউ বিন্দু নিলাম, এবং ও কিউ যুক্ত করলাম, ঠিক আছে। এটাই আমাদের অঙ্কন আছে।
দেখো অঙ্কনটা আমরা করে ফেলেছি। এবার আমরা চলে যাবো প্রমাণে। আমরা এবার প্রমাণ বলে হেডিং করে দেবো। দেখো প্রমাণটা আমাদের কি, আমাদের দেখো এখানে এবি স্পর্শকের উপর আমাদের কি আছে, দেখো পি বিন্দু ছাড়া অন্য যে কোনো বিন্দু কী হবে, বৃত্তের বাইরে অবস্থান করবে। আমরা লিখব স্পর্শক এবি এর উপর স্পর্শবিন্দু পি ছাড়া অন্য যে কোনো বিন্দু বৃত্তের বাইরে অবস্থিত হবে। দেখো কথাটা বুঝো, এখানে আমাদের যে এবি স্পর্শকের উপর পি বিন্দু ছাড়া একটি বিন্দু কিউ নিয়েছি, তো এই কিউ বিন্দুটা বৃত্তের কিন্তু বাইরে অবস্থান করবে। একমাত্র শুধু দেখো পি বিন্দুটাই বৃত্তের উপর অবস্থান করছে, যেহেতু আমাদের এই বিন্দুটি স্পর্শক হয়েছে বলে। আর এই বিন্দু ছাড়া তুমি যেখানেই বিন্দু নাও না কেন, সেই বিন্দুটা কিন্তু বৃত্তের বাইরে অবস্থান করবে। তো এইভাবে যদি বাইরে অবস্থান করে, তাহলে ও কিউ সরলরেখাংশটি কী করবে, বৃত্তকে কোনো বিন্দুতে ছেদ করবে। তাহলে আমরা এখানে বলতে পারবো অতএব ও কিউ রেখাংশ বৃত্তকে কোনো বিন্দুতে ছেদ করবে এবং ধরি সেই ছেদ বিন্দু এবং সেই ছেদ বিন্দু দেখো বৃত্তের কোনো বিন্দুতে ছেদ করেছে এই যে ও কিউটা, এই ছেদ বিন্দুটাকে আমরা আর ধরে নিলাম, ধরি সেই ছেদ বিন্দু আর। ঠিক আছে, এই যে আমরা ধরে ফেলেছি। এবার দেখো তো আমাদের এখানে কী হবে, আমাদের এখানে হবে এই যে ও আরটা ছোটো হবে ও কিউর চেয়ে, এটা আমরা এখানে দেখাবো। তাহলে দেখো তো আমরা এখানে বলতে পারবো এই যে আমাদের ও আরটা যে ব্যাসার্ধ আছে, ও আরের ব্যাসার্ধ, বৃত্তের ব্যাসার্ধ ও আর, তাহলে আমরা এখানে বলতে পারবো অতএব দিয়ে ও আরটা আমাদের কী হবে, ছোটো হবে কার চেয়ে, ও কিউর চেয়ে। এই যে ও কিউর চেয়ে ও আরটা ছোটো হবে, কারণ এখানে দেখো আমরা বলতে পারবো যেহেতু এখানে বলতে পারবো যে আর বিন্দু কমা ও কিউ বিন্দুর এর মধ্যবর্তী, তাই তো। তো দেখো আর বিন্দুটা ও এবং কিউ এর মধ্যবর্তীতে আছে, তার জন্য আমাদের ও আরটা কী হবে, ও কিউর চেয়ে ছোটো হবে। ছবিতে দেখা যাচ্ছে যে এখানে আমাদের ও আরটা ছোটো আছে ও কিউর চেয়ে। তারপর দেখো তো এখানে ও আর ওপিটা একই বৃত্তের ব্যাসার্ধ, তাহলে ও আরটা যদি ও কিউর চেয়ে ছোটো হয়, তাহলে আমাদের ওপিটা ও কিউর চেয়ে ছোটো হবে না। তো আমরা ও আরের জায়গায় ওপি লিখে দিলাম, তাহলে ওপিটা ছোটো হবে কার চেয়ে, ও কিউর চেয়ে। কেন ছোটো, তাহলে পাশে বলে দেবো এখানে ওপি সমান ও আর, এটা কিন্তু একই বৃত্তের ব্যাসার্ধ, বলে দেবো আমরা একই বৃত্তের ব্যাসার্ধ, তার জন্য এরা কিন্তু সমান। তাহলে ও আর যদি ও কিউর চেয়ে ছোটো হয়, তাহলে ওপিটা হবে ও কিউর চেয়ে ছোটো। তো দেখো আমরা এই যে ওপিটা ও কিউর চেয়ে ছোটো পেয়ে গেলাম। এবার এখানে আমাদের এই যে কিউ বিন্দুটা ছিল, কিউ বিন্দুটা এবি স্পর্শকের উপর যে কোনো একটি বিন্দু, আমরা লিখবো এখানে যে অতএব দিয়ে এবি স্পর্শকের উপর কিউ যে কোনো একটি বিন্দু, ঠিক আছে, যে কোনো একটি বিন্দু। তাহলে দেখো এই যে এবি স্পর্শকের উপর কিউ যে কোনো বিন্দু হওয়ার জন্য আমরা এই যে ও বিন্দু থেকে এবি স্পর্শকের উপর যতগুলি সরলরেখাংশ আমরা অঙ্কন করবো যে ও কিউর মতন, সবগুলোর চেয়ে ছোটো হবে কে, আমাদের ওপিটা হবে। আমরা বলবো যে ও বিন্দু দিয়ে এবি স্পর্শকের উপর
যত সরলরেখাংশ যে অঙ্কন করা যাবে তাদের মধ্যে ওপি হবে ক্ষুদ্রতম। তাই তো দেখো, এই যে ওপিটা ছোট হয়ে যাবে। তুমি যতগুলো সরল অংশ আঁকো না কেন, এই অনুযায়ী আমাদের ওপিটা ওদের চেয়ে ছোট হয়ে যাবে, ওপি হবে ক্ষুদ্রতম। তারপর এই জায়গাটা প্লেস করে দিই। তাহলে দেখো, আমরা জানি ক্ষুদ্রতম দৈর্ঘ্য হয় লম্ব দূরত্ব। আমরা কি জানি যে ক্ষুদ্রতম দৈর্ঘ্যই হয় লম্ব দূরত্ব, তাই না? মানে এই যে দেখো, তোমাদের এখানে বলবো, একটি সরলরেখার উপর ধরো কোনো একটি বিন্দু থেকে আমরা এটা ও বিন্দু, এটা ধরো আমাদের ওপি, আমাদের অসংখ্য, তুমি ধরো সরলরেখাংশ টেনেছো, অসংখ্য সরলরেখাংশ টেনেছো, যত কিছু টানো, ঠিক আছে? এই যে দেখো, মানে এই যে এই সরলরেখাংশের মধ্যে যতগুলো সরলরেখাংশ টানা হয়েছে তার মধ্যে ওপি যদি ক্ষুদ্রতম হয়, তাহলে ওপিটা লম্ব হবে এই এবির পর। এটা যদি এবি সরলরেখাংশ হয়, তাহলে ওপিটা লম্ব হবে কার পর? এবির পর, ঠিক আছে? ওই কথাটাই বলা হলো এখানে, তাই না? যে ও বিন্দু থেকে এবি স্পর্শকের উপর যত সরলরেখাংশ টানা যাবে ওপিটা হবে ক্ষুদ্রতম। আর ক্ষুদ্রতম দৈর্ঘ্য হয় কি? লম্ব দূরত্ব। তাহলে আমরা ওপিটাকে বলতে পারবো ওপি লম্ব এবির পর, তাই না? ওপি লম্ব এবি। তো অতএব আমরা বলে দেব যে ওপি লম্ব এবি। দেখো, আমাদের প্রমাণটা চলে এসেছে। এটা আমাদের প্রমাণ করতে বলেছিল, তা আমরা লিখে দেবো প্রমাণিত, ঠিক আছে? তো এই ছিল আমাদের উপপাদ্য 40 নম্বর। আমরা করে দিয়েছি প্রমাণটা খুব সুন্দরভাবে। তোমরা ভালোভাবে দেখো, একবার ছাড়া দুবার ক্লাসটা দেখো, তোমরা কিন্তু বুঝতে পারবা। তো ওকে, আবার দেখা হবে তোমাদের সঙ্গে পরের ভিডিওতে। তোমরা সবাই ভালো থেকো।